হ্যালো, আমি আরিয়ান। অনেকদিন পর চ্যানেলে ভিডিও দিচ্ছি। ব্যস্ততা, অসুস্থতা কিছুই ছাড়ছে না। যাই হোক, সম্প্রতি একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা হচ্ছে। তো ভাবলাম যাকে নিয়ে আলোচনাটা হচ্ছে, জাহিদ হাসান। সো উনি আমার অনেক পছন্দের একজন অভিনেতা, আর উনার প্রতি আমার একটা স্পেশাল টান কাজ করে। কারণ যেহেতু একই এলাকার মানুষ, একই শহরের মানুষ, সিরাজগঞ্জ। সো উনার প্রতি আমার একটা এক্সট্রা ফিলিংস সবসময় কাজ করে। উনার প্রত্যেকটা কাজ আমার দেখা, উনার অনেক স্পেশাল কাজ রয়েছে যেগুলো আই থিঙ্ক আমার মতন অনেকেই সেই কাজগুলো দেখেছেন। বাট রিসেন্ট যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, এটা কতটা যৌক্তিক বা এটা কি বলা উচিত হয়েছে। সো আমি এই জন্যই ভিডিওটা বানাচ্ছি, যেহেতু জাহিদ হাসান আমার অনেক প্রিয়। সো অনেকে ভাবতে পারে যে জাস্ট সে আমার প্রিয় কারণ আমি ফেসবুকে এর আগেও 2-3টে স্ট্যাটাস তাকে নিয়ে দিয়েছি। উৎসব যেহেতু ভালো চলছে, খুবই ভালো পারফর্ম করছে। সো অনেকে ভাবতে পারে যে আমি তার ফ্যান, এজন্য হয়তো বা এই বিষয়টা ইগনোর করে যাচ্ছি। জন্যই ভাবলাম এই টপিকটা নিয়েই আজ একটা ভিডিও হয়ে যাক। তিনি যে কথাটা বলেছে সেটা কিছুটা এরকম যে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় শাকিব খানের জন্য। তাকে শুধু শাকিব খান বলা হয় না, বলে মেগাস্টার শাকিব খান। ওকে অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক। কেন এটা বুঝি না। সে তো একজন অভিনেতা, তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না, তবে শব্দটা কানে লাগে। দেখেন, জাহিদ হাসানের স্টেটমেন্টটা সত্যি কথা বললে এরকম কোনো কিছু বলাই উচিত হয়নি। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই, উনার যেটা মনে হয়েছে, উনি যেটা ফিল করেছে, উনি তো সেটাই বলবে। এটা তার ইচ্ছা। এটা মানুষের কি স্বাধীনতা নেই? সে কি কোনো কিছু বলতে পারবে না? দেখেন ভাই, স্বাধীনতা রয়েছে, বাট এটা তো তার একটা ফিলোসফি। সে বুঝাতে চেয়েছে যে তার নামের আগে কেন মেগাস্টার, আর আমাদের নামের আগে বা আরো যারা বাকি তারকা রয়েছে তাদের নামের আগে কেন শুধু চিত্রনায়ক, বা কেন কোনো ট্যাগ নেই, শুধুমাত্র কেনই তাকে মেগাস্টার বলা হয়। এটা তার ফিলোসফি। আমরা মাঝে মধ্যেই এখন দেখতে পাই যে কেউ এসে তার নিজ নিজ জায়গা থেকে একটা ফিলোসফি দিয়ে যাচ্ছে, শেয়ার করে যাচ্ছে। দেখেন, কিছু সময় কিছু কথা, কিছু ফিলোসফি, সেটাকে নিজের ভিতর রাখতে হয়। আপনি যেহেতু একজন মিডিয়া পার্সন, সো এটা বুঝতে হবে যে কোন কথাটা বললে 10 জনের খারাপ লাগবে, কোন কথাটা বললে 10 জনের ভালো লাগবে, বা এমন কোনো কথা যেটা বললে খারাপই লাগবে, সেই জায়গাটাতে কিছু বিষয় আড়াল করে যেতে হয়। সেই ফিলোসফিটা নিজের কাছেই রাখতে হয়। বাট আপনি হঠাৎ মাতব্বরি করে এমন একটা কথা বলে ফেললেন যেটা আসলে পুরোটাই ইললজিক্যাল, শুধুমাত্র সেটা আপনার ফিলোসফি দেখে। বাট অরিজিনালি আপনি যে কথাটা বলেছেন যে তার নামের আগে কেন মেগাস্টার লাগানো হয়, কেন এই ট্যাগটা দেওয়া হয়, কানে লাগে, অন্যদের ক্ষেত্রে কেন শুধুমাত্র চিত্রনায়ক বলা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে একজন শাকিব খান, একজন জাহিদ হাসান, আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছি যে জাহিদ হাসান অনেক গুণী একজন অভিনেতা। আমি তার ফ্যান, সে আমার নিজ এলাকার, তার প্রতি একটা টান রয়েছে। বাট যেটা সত্য সেটা অলওয়েজ শেয়ার করে এসেছি চ্যানেলে। সো আজকেও সেটাই করব, যেহেতু তাকে নিয়ে কথাটা হচ্ছে। সো এক্সাম্পলটা আসলে তার সাথেই আসবে। একজন জাহিদ হাসান আর একজন শাকিব খান, রাত দিন পার্থক্য। জাহিদ হাসান ভালো অভিনেতা, জাহিদ হাসানের একটা সিনেমা হিট যাচ্ছে। একজন অভিনেতা জাহিদ হাসানের অনেক অনেক ভালো কাজ রয়েছে। বাট একজন শাকিব খান, জাস্ট যদি একটা ছোট্ট এক্সাম্পল দেই, একজন তারকাকে তখনই এত বড় একটা ট্যাগ দেওয়া হয়, সুপারস্টার মেগাস্টার ট্যাগটা তখনই দেওয়া হয় যখন তার নামে একজন প্রডিউসার সিনেমার বাজেট ডাবল করতে দ্বিধাবোধ করে না, যখন তার নামে 3 থেকে 7 দিন সিনেমা হলে অটো সেল যায়, আবার যখন তার নাম নিলেই, তাকে নিয়ে সমালোচনা করলেই আপনি ভাইরাল। সো মেগাস্টার এই যে ট্যাগটা, এটা আপনি জাহিদ হাসান ভাই বলেন যে আর কার সাথে যায়? বাংলাদেশে এমন কেউ রয়েছে যে যার নামে সিনেমা চলে, যার নামে প্রডিউসার সিনেমার বাজেট ডাবল করে দিচ্ছে? 2025-এ শুধুমাত্র শাকিব খানের সিনেমা থেকে ইন্ডাস্ট্রিতে 100 কোটি টাকার টিকিট সেল হয়েছে। এখানে আরেকটা বড় এক্সাম্পল থাকে, আই মিন এই মেগাস্টার ট্যাগটা লাগানোর ক্ষেত্রে। যদি একজন স্টার, একজন তারকা ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে যদি 1 নাম্বার, তার যে স্টারডম আজ থেকে 10 বছর আগে যেরকম ছিল, আজ থেকে 10 বছর পরে যদি সেটা আরো বেশি হয় বা সেই সমপরিমাণ থাকে, সাথে বক্স অফিস, তার সিনেমাগুলোর ওপেনিং হতে হবে হাইস্ট, তার সিনেমার টোটাল কালেকশন হতে হবে হাইস্ট। শাকিব খানের ক্যারিয়ারের বয়স 26 বছর প্লাস। সো উনি কত বছর ধরে 1 নাম্বার সেটা আমরা জানি, উনি ইন্ডাস্ট্রিতে কি দিয়েছে না দিয়েছে সেটা আমরা জানি। সো উনার কাজ আপনার খারাপ লাগতে পারে, ওনাকে আপনার ভালো নাই লাগতে পারে, বাট উনার স্টারডম, উনার হিট সিনেমার সংখ্যা, ব্যাক টু ব্যাক ইন্ডাস্ট্রি হিট, ব্যাক টু ব্যাক হিট, যে মানুষটা এত কিছু দিয়ে যাচ্ছে। আরো অনেক বিষয় রয়েছে, শাকিব খানকে নিয়ে বলতে গেলে আরো অনেক বলা যাবে, আরো দীর্ঘ হবে। সো সেই মানুষটাকে মেগাস্টার ট্যাগ দিবে না তো
কি আপনাকে দিবে? আর একটা কথা, এই যে মেগাস্টার ট্যাগ, এটা কিন্তু প্রথম সাকিবিয়ানরা লাগায়নি। আল জাজিরা সম্ভবত তারাই প্রথম শাকিব খানের নামের আগে এই ট্যাগটা লাগায়, মেগাস্টার। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবার মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।